আমরা যেহেতু তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত হয়েছি, যখন তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত হলাম তখন আমার অনেক ভাই বোন বড় বড় উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা ছিল, তারা এই চাকরি ছেড়ে দিয়েছে। ইভেন যারা 14 থেকে 20তম গ্রেডে সরকারি চাকরি করত, সরকারি চাকরি, তারাও তাদের চাকরিটা ছেড়ে দিয়েছে। কারণ প্রাইমারির চাকরিটা হচ্ছে 13তম গ্রেড, সবাই তো ভালো চাকরিটাই চায়, তাই না? এখন তারা তাদের চাকরিটা ছেড়ে দিয়েছে জানে, কারণ আমরা সবাই জানি আমাদের সকল কাগজপত্র ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে, আমাদের নিয়োগপত্র অনেকে পেয়ে গেছে, অনেক জায়গায় পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, কারণ চাকরিটা আমাদের নিশ্চিত, আমাদেরকে সরকার সুপারিশপ্রাপ্ত করেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাই আমাদের অনেক ভাই বোন চাকরিটা ছেড়ে দিছে, আগের চাকরিটা। এখন যখন আমাদের 19 তারিখ ডিসেম্বরের 5 তারিখে আমাদের নিয়োগ দেওয়ার কথা ছিল, জয়েনিং হওয়ার কথা ছিল, তারা নভেম্বরের 19 তারিখে রিট করেছে আমাদের বিরুদ্ধে। কারণ আমরা তো সরকারকে বলি নাই যে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করতে, আর আমরা তো কোনো স্বৈরাচারী সরকারও আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে যায় নাই, এই সরকারই তো আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে গেছে, তাই না? অনেকে যোগদানপত্র পেয়ে গেছে, এই সরকারই তো আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে গেছে। তাহলে ওরা যখন রিট করছে তখন আমাদের ওরা বলতেছে যে এই নিয়োগ 93% মেধার ভিত্তিতে হবে, কিন্তু আপনারা জানেন প্রাইমারিতে নিজস্ব বিধিমালা আছে, 19 বিধিমালা, প্রাইমারি তার নিজস্ব বিধিমালায় চলে। 19 বিধিমালায় আমাদের আগের 2 ধাপের নিয়োগ হয়ে গেছে একই সার্কুলারে, 2023 সালের সার্কুলার। তা আমাদের 19 বিধিমালায় 2023 সালের আগের 2 ধাপ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ নিয়োগ হয়ে গেছে, তারা অলরেডি 8 মাস যাবৎ চাকরি করতেছে। আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করার পরে আমার অনেক ভাই বোন চাকরি ছেড়ে দিয়েছে। এখন তারা, আমরা সবাই জানি যে আমাদের জয়েন হয়ে যাবে। এখন যারা আমাদের প্রতিপক্ষ, তারা যারা সুপারিশপ্রাপ্ত হতে পারে নাই, যাদের মেরিট লিস্ট আসে নাই, তারা আমাদের বিপক্ষে রিট করেছে। আমরা তো বলি নাই যে সরকারকে যে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেন, তাই না? সরকার কোটা বা মেধা যেটার ভিত্তিতে রেজাল্টটা দিছে, সরকার তো আপনার 3 মন্ত্রণালয়ের অধীনে রেজাল্টটা দিছে, জনপ্রশাসন, আইন মন্ত্রণালয়, তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় তারা মতামতের ভিত্তিতে রেজাল্ট দিছে। যেহেতু এটা আমাদের আগের সার্কুলার, 2023 সালের সার্কুলার, আর আমাদের আগের 2 ধাপ নিয়োগ হয়ে গেছে, আমাদেরটা ওই একই বিধিমালায় নিয়োগ হবে আর একইভাবে নিয়োগ হবে। এক নিয়োগে তো 2 রকমের নীতি হতে পারে না, তাই না? তারপরে দেখা গেছে যে তারপর দেখা গেছে যে আমরা আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পর তারা রিট করে দিল। তখন কি হলো ব্যাপারটা, আমরা অনেকবার শুনানি করলাম, 7টা আমাদের হিয়ারিং হয়েছে। 7টা হিয়ারিং হওয়ার পরে যখন আমরা জানুয়ারির 14 তারিখে এখানে সমাবেশ করলাম, তখন আমাদেরকে সচিবালয় থেকে উপদেষ্টারা আমাদেরকে আমন্ত্রণ করলো। আমাদের 7 জনের একটা টিম গেছে ওইখানে। তারপরে ওইখানে যাওয়ার পরে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, তারপরে আরও অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, ওরা আমাদের সবাইকে আশ্বস্ত করছেন। প্রাথমিক শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলছেন, তোমরা হচ্ছে আমাদের ছেলে মেয়ে, তোমরা রাস্তায় নামা আমি নিজে রাস্তায় নামা, তোমরা 6531 জন টোটালি সেফ, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সেফ জোনে আসো, তোমাদের চাকরি নিশ্চিত, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা আর আন্দোলন করো না। উনি আমাদেরকে বলছেন যে তোমরা রাস্তায় নামা আমি নিজে রাস্তায় নামা, তোমরা তো সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তোমাদের এত ভয় কিসের? আর তোমাদের সার্কুলারটা হচ্ছে 2023 সালের সার্কুলার, আগের সার্কুলার। এখন যেই প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেই প্রজ্ঞাপনটা হবে গিয়ে 2025 সালের নতুন নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনটা বাস্তবায়িত হবে, 2023 সালের নিয়োগের ক্ষেত্রে হবে না। তো আমরা ওনার কথা মতো আর কোনো আন্দোলন করিনি। তারপর যখন 6 তারিখে আমাদের রায় আসলো আমাদের বিপক্ষে, হাইকোর্ট আমাদের বিপক্ষে রায় দিল। হাইকোর্ট আমাদের বিপক্ষে কোন যুক্তিতে, কোন বিধিমালায়, কিসের ভিত্তিতে এই রায়টা দিল আমরা এখনও জানি না, কারণ সব কিছু তো আমাদের পক্ষে, সব এভিডেন্স তো আমাদের পক্ষে। আর প্রাইমারি তো আলাদা নিয়োগ বিধিমালা আছে, 19 বিধিমালায় 2023 সালের 2 ধাপ চাকরি করতেছে, তাহলে তো আমরা তো ওইভাবেই চাকরি করবো, তাই না? ওইভাবেই তো ওরা আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করছে, 3 মন্ত্রণালয় মিলে, তারপর ওরা আলোচনা করে সব কিছু করেই তো আমাদের সুপারিশ করছে, তাই না?